আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফিরে কৃষি উদ্যোক্তা ভাইরা, আশা করি সকলে ভালো আছেন। যে আমরা মালচিং পদ্ধতিতে যে শসা চাষ করার উদ্যোগ নিয়েছি, এই মালচিং বিছানোর বয়স সময় হয়েছে আজকে 10 দিন। 8 থেকে 10 দিন পরে আমরা জানি যে আমাদের মালচিং বিছানোর পর কিছুদিন রাখতে হয়। রাখার বয়স আজকে 10 দিন হয়েছে। আমরা এখন শসার বীজ আজকে লাগাবো। যে বীজ লাগানোর একদিন আগে আমরা অনেক মালচিং ছিদ্র করে নিয়েছি, কিছু অল্প বাকি আছে, এগুলো আজকে ছিদ্র করব এবং আপনাদেরকে দেখাবো কীভাবে মালচিং ছিদ্র করতে হয়। অনেকে মালচিং কাঠার কিনে নিয়েছি, যারা মালচিং কাঠার কিনে নেই তারা এরকম 2.5 ইঞ্চি একটা গ্লাস নেবেন, মুখ 2.5 ইঞ্চি গ্লাস নেওয়ার পরে একটা রডের সাথে আটকে নেবেন। নেওয়ার পরে এই গ্লাসটাকে আপনি রেয়ার দিয়ে এভাবে ধার দিয়ে নেবেন, গাছ করে নেবেন। প্রত্যেকটা সুন্দর করে গাছ করে নেওয়ার পরে আপনি ড্রেন থেকে আপনি 6 ইঞ্চি অথবা 1 বিঘা উঁচা আপনি চারা দিতে পারেন। আপনার যদি জমি নিচু হয় তাহলে মাছ বরাবর মালচিং কাটার দিয়ে ছিদ্র করে নেবেন, আর যদি উঁচু হয় তাহলে ড্রেন থেকে 6 ইঞ্চি পরপর দেবেন এবং চারা থেকে চারার দূরত্ব দিবেন হলো 14 ইঞ্চি। আমার বেড 2 ফিট এবং ড্রেন 2 ফিটের কারণে আমি 12 ইঞ্চি পরপর দিচ্ছি। প্রত্যেকটা ছিদ্র আমি 12 ইঞ্চি পরপরে করছি। এরকম করে প্রতিটা ছিদ্র করে নেবেন। এরকম করে সিরিয়ালে সব ছিদ্র করার পরে আপনার যখন দেখবেন নিচে থালা হয়ে গেছে বা গর্ত হয়ে গেছে, গর্ততে চারা রাখা যাবে না। ভিতর থেকে মাটি টেনে সমান করে এই জায়গায় চারা রেখে দিবেন। যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা শসার বীজগুলো অঙ্কুরোদ্গম করে নিয়েছি এবং অঙ্কুরোদ্গম কীভাবে করতে হয় আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। যে আমরা প্রতিটা বীজ এরকম মালচিং ছিদ্র করার পরে মাটি টেনে নিয়ে জুজিয়া করে আমরা 1 ইঞ্চি সর্বোচ্চ 1 ইঞ্চি ভিতরে দিয়ে এভাবে আমরা মাটি চাপ দিয়ে দিব। যদি আমরা দেখি আমাদের জমি শুকনা তাহলে আমরা সেচ দিয়ে জমি আর্দ্রতা নিয়ে আসবো। আর যদি সেচ না দিতে পারি, পানি না দিতে পারি, তাহলে আমরা স্প্রে মেশিনের দ্বারা প্রত্যেক গর্তে গর্তে আমরা পানি দিয়ে নিব। আপনি এরকম স্প্রে মেশিনের দ্বারা আপনি প্রতিটা গর্তে পানি দিয়ে নিতে পারেন। আরও এরকমভাবে দেখুন, আমি প্রত্যেক গর্তে এভাবে পানি দিয়ে নিচ্ছি। এখন পানি দেওয়ার পরে ঘন্টা 2 পরে আপনি বীজ লাগা দিতে পারবেন। আর যদি দেখেন বীজ লাগানোর পরে চারা উঠতেছে না বা শুকনো শুকনো ভাব বেশি, তখন আপনি বীজ লাগানোর পরের দিনও ভোর ভোর পানি দিতে হবে এবং চারা গজানো পর্যন্ত যদি দেখেন আর্দ্রতা কম, শুকিয়ে আছে, তাহলে আপনি পানি দিয়ে ভিজে দিতে হবে। এভাবে করলে আপনি দেখবেন আপনার যে আশা ভরসার প্রজেক্ট ইনশাল্লাহ সম্পূর্ণ আল্লাহ পাক করবে। আল্লাহ হাফেজ।